বাবা মা গোবর হরি আজ নবদ্বীপের কালী মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়াইল নবদ্বীপে আমার গোরা প্রভু দেখো সখী বনালয়া দেখো নবদ্বীপে আমার গোরা প্রভু সঙ্গী গণ কালী মন্দির ওই না কালী মন্দির কালী মন্দির অঙ্গনে গোরা আজ দেখে দাঁড়াইয়া কালী মন্দির ওই না কালী মন্দির কালী মন্দির অঙ্গনে গোড়ায় আমার দেখে দাঁড়াইয়া কালী মন্দির প্রাঙ্গণে দেখে দাঁড়াইয়া করিছে দর্শন করেছে দর্শন ওরা করিছে দর্শন করেছে দর্শন ওই শ্যামা মায়েরা তোর চরণ করিছে দর্শন মায়েরা তুমি চরণ করেছে দর্শন শ্যামা মায়েরা তুমি চরণ করেছে দর্শন শ্যামা মায়েরা তুমি আহা ভক্ত সহ সচিন নন্দন গায় গৌর হরি বল হরি বল হরি বল দর্শন শ্যামা মায়েরা তুমি করেছে দর্শন শ্যামা মায়েরা তুমি করেছে দর্শন শ্যামা মায়েরা তুমি করেছে দর্শন আর করেছে দর্শন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে কোথায় এসে উপস্থিত হয়েছে মা? যারা নবদ্বীপে গেছেন তারা ভালো মতন জানবেন যে নবদ্বীপ মাঝে একটা বিখ্যাত কালী মন্দির আছে, যেটাকে বলা হয় পোড়া মায়ের মন্দির। সেই মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার নিজে এসেছিলেন। কেন না, এমন একটা সময় ছিল মা নবদ্বীপে, সেই সময় মনে করা হতো যে নবদ্বীপ ধামে কখনো কৃষ্ণ ছাড়া কালী পূজা করা যাবে না। এই মনের ভাবনাটাকে দূর করার জন্য আর মা কালী যে কৃষ্ণ ভক্তি পরায়ণী মা কাত্যায়নী, সেই তত্ত্বটা প্রকাশ করার জন্য আজকে গৌর হরি এলেন কোথায় না নবদ্বীপের কালী মায়ের মন্দিরে। একটা সময় ছিল নবদ্বীপে কিছুতেই কালী পূজা করতে দেওয়া হতো না। তাহলে গৌর হরি সেই কারণেই আসা। গৌর হরি সকল ভক্তদের জানালো, কি জানালো? যে কালীকে আর কৃষ্ণই বাকি। আমরা এখনো মনে মনে চিন্তা করি বাবা, এখনো আমাদের মনে প্রশ্ন জাগে যে কে বড়? ওমা, আমাদের মনে এখনো প্রশ্ন জাগে যে কোন দেবতা বড়? কালী বড় না দুর্গা বড় না লক্ষ্মী বড় না সরস্বতী বড় না মা মনসা বড়? কে বড়? কাকে বড় বলে আমরা প্রমাণ করব বা কাকে বড় বলে মানব? বৈষ্ণব পদকর্তা বলছেন সকল দেব দেবীরই পূজিও, কাউকে ভাবিও না পর,
সবাইকে পূজা করবে, কাউকে পর ভেবো না। সকল দেবদেবীর পুজিও, কাউকে ভাবিও না পর। আর সকলের কাছে মাগিয়া লইবি কৃষ্ণ ভক্তি বল। যাকেই ভজনা করো, যাকেই পূজা করো, পূজা করতে তার বাধা নেই মা। বৈষ্ণব পদকর্তা বলতে যাকেই পূজা করো, সকলের কাছে চাওয়ার মতো একটা বস্তু চাইবে। যাকে পূজা করো চাইবে শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার ভক্তিপূর্ণ মতি থাকে। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সেই কারণে মায়ের মন্দিরে প্রভুর আগমন হয়েছে। আমাদের অনেকে আছে এখনো পর্যন্ত মনে প্রশ্ন ভরে, আমরা যখন কোনো দেবদেবীকে পূজা করি বাবা, সর্বপ্রথম আমরা কি করি না, তার কাছে কিছু চাই নি। কিন্তু মাগো, তার কাছে কিছু চাইলে তো আমরা পাবো না, কারণ সবার উপরে তিনি বসে আছেন। সেই ভগবানের উপরে আর কেউ নেই। হরি হরি। তাহলে গৌরহরি নবদ্বীপ মাঝে এলেন কেন না? আমাদের মতো কলি জীবের কথা চিন্তা করে গৌরহরির আগমন হয়েছে নদিয়া নবদ্বীপে। কি বলছো রে কলির জীব? তোমরা নাম করো, নামেই মুক্তি, নামেই গতি, নাম ছাড়া যে আর গতি নাই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। মাগো, আমরা জেনে হোক বা না জেনে হোক পাপ কিন্তু সবাই করে থাকি। কেউ বলতে পারবো কখনো বুকে হাত দিয়ে যে আমি জীবনে কখনো কোনোদিন পাপ করিনি? কি বাবা বলতে পারবো? কেউ কখনো? কেউ বলতে পারবো কখনো যে আমি জীবনে পাপ করিনি? কারণ আমরা পাপ যখন করি তখন আমরা নিজেরা বুঝতে পারি না যে আমরা পাপ করছি, কিন্তু যখন আমরা পুণ্য করি তখন কিন্তু জানতে পারি যে হ্যাঁ আমরা পুণ্য করছি। কেন না, যখন আমরা খারাপ কর্ম করি তখন আমরা মনে মনে চিন্তা করি যে আমাকে কেউ দেখেনি। খারাপ কাজ যখন করি আমরা ভাবি আমাকে কেউ দেখেনি, কিন্তু আমরা মন্দিরে যখন পূজা দিতে যাই দু চারজন যখন দেখি তখন আমাদের বড় ভালো লাগে যে যা কেউ তো দেখলো যে আমি পুণ্য করতে যাচ্ছি। তাহলে এই দেহতে পাপ নিশ্চয়ই সবার আছে। তাহলে পাপটাকে যদি ধুতে হয় কিসে ধুতে হবে? পাপ ধুতে গেলে একমাত্র উপায় মহামন্ত্র হরিনাম সংকীর্তন। পাপ করেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণের সখা, প্রাণ সখা, যার নাম হলো অর্জুন। কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন শেষ হওয়ার পর, 18 দিন চলার পর যখন শেষ দিন হয়, শেষ দিনের দিনে বাবা যুদ্ধ তো হয়েছে কাদের সাথে? কাদের? পাণ্ডবদের সঙ্গে কৌরব। যুদ্ধ শেষ হওয়ার পর সর্ব অঙ্গে অর্জুনের রক্ত লেগে আছে, রুধির। অর্জুনের রথের সারথি হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে। রথটা চালিয়ে যখন ভগবান আনছি, কিছু দূর যেই না এসেছি, অর্জুন ভগবান কৃষ্ণচন্দ্রকে বলে উঠল, মাধব, মাধব, ওই যে দূরে দেখো সুরধনী গঙ্গা। ভগবান বলছে, অর্জুন তবে কি হবে? না মাধব দেখো, চেয়ে দেখো আমার সর্বাঙ্গে কত কত রক্ত লেগে আছে। মাধব, 18 দিন কুরুক্ষেত্র যুদ্ধ চলেছে মাধব, এ হাতে করে আমি কত সন্তানকে তার মা হারা করেছি, কত মাকে তার সন্তান হারা করেছি,
কত সন্তান হারিয়ে সেই ব্যথা মা সহ্য করতে না পেরে মা প্রাণ ত্যাগ করেছে। এই হাতে কত স্বামীকে মেরেছি, কত স্ত্রী বিধবা হয়েছি। দেখো দেখো আমার সর্বাঙ্গে কত রক্ত লেগে আছে মাধব। তাহলে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি মাধব। ওই যে দেখো সুরধনী গঙ্গা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার দেহের সমস্ত পাপ ওই গঙ্গায় স্নান করে ধুয়ে তারপরে তোমার কাছে আসবো। সমস্ত পাপ গঙ্গায় ধুয়ে তারপর তোমার কাছে আসছে। ভগবানকে রথের উপর বসিয়ে অর্জুন গেছে গঙ্গা স্নান করতে। এত কথা কেন হচ্ছে? কথা নয় মা, সব গল্প পরে হবে, এই সময়টা চলে গেলে আর আসবে না। গল্পটা কালকে সকালেও হবে, কিন্তু মা এই সময়টা যদি পেরিয়ে যায় আর ফিরবে না। বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, তাই বলছে যা করার সময় থাকতে করো, সময় চলে গেলে এই সময় আর ফিরবে না। হরি ভজন যদি করতে হয় সকাল সকাল করো, বেলা হয়ে গেলে আর হবে না। বাংলার বিখ্যাত কবি যার নাম হচ্ছে মুসলমান কবি, মা আমাদের মতো সনাতন ধর্মের মানুষ নয়, সে হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। দেখো ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে কেমন ভাবে চিনেছে। কি বলছে? ওরে কলির জীব, সময়ও চলিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটি বলে টিক 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 টিক। তুমি যেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ঘড়ির কাঁটা সে কিন্তু থামবে না, চলতেই থাকবে। তাই সেই মুসলমান কবি আমাদের একটা সুন্দর বার্তা দিয়ে গেছে। কি বলছে? ওরে কলির জীব, অমনে তোমাদের সময় গেলে সাধন হবে না। অমন সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। কি বলছে? কি বলছে? সময় যদি চলে যায় সে সময় আর ফিরে আসবে না। তাই যা করবে সকাল সকাল। কোন সকাল বাবা? রাত্রির পর যে সকাল আসে সে সকাল না, সে সকাল কথা বলা হয়নি, আমাদের বাল্যকালটাকে বলা হচ্ছে সকালবেলা। কোন সময় গেলে সাধন হবে না। ওরে মন রে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে মনে দিনে থাকিতে এ দিনে সাধন কেন জানিলে না, কেন জানিলে না, সময় গেলে সাধন হবে না। হৃদয় গৌর হরি বল, হরি বল। সময় গেলে সাধন হবে না। মনে মনে রে সময় গেলে সাধন হবে না। আর কি বলছে? কথাটা ভালো করে লক্ষ্য করুন। ও মন অসময়ে কৃষি কর,
মিছামিছি খেটে মর অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কি বলছে ভালো করে কথাগুলো শুনুন বাবা। বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কৃষিকাজ কখন হয়? গ্রীষ্মকালে প্রখর সূর্যের তাপে না, কখন হয়? যখন একটু একটু বৃষ্টি হয়। যারা কৃষিকাজ করেন, যারা চাষ করেন, তারা ভালো করে জানেন বাবা, কৃষিকাজ যদি করতে হয় দেখবেন একটু একটু বৃষ্টি না হলে ভালো করে চাষ হয় না। এবার আপনি ধরুন চাষ করতে গেছেন প্রখর সূর্যের তাপে বৈশাখ মাসে, ও বাবা চাষ হবে? বৈশাখ মাসে চাষ করতে গিয়ে লাঙ্গল দিয়ে মাটিটা ভালো করে খুঁড়ে তার মধ্যে বীজ বোনা হলো, বীজ তো বোনা হলো, কি বলছি হয়তো গোড়াতে একটু আপনি জল দিলেন, কিন্তু মেঘে বৃষ্টি হলে যে জলটা পড়বে আপনি হাতে করে সেই জলটা দিতে পারবেন না। তাহলে বীজের একটা ক্ষমতা আছে। কি বলছি? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরি। তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরলে। গাছি যদিও হয় সে বীজটা থেকে, গাছি যদিও হয় বীজের জোরে, কিন্তু ফল তো ধরে না, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। হরিবল হরিবল হরিবল। সকাল সকাল করে আমাদের গল্প করার বহু সময় পাবো, কিন্তু হরি নাম করার সময় আমরা পাই না। তাই আজকে নিজে নিজে সবাই আমরা এসেছি এখানে নিজ নিজ সংসার পরিত্যাগ করে ছেড়ে। আজ আমরা নিজের সংসার পরিত্যাগ করে কার সংসারে এসেছি? না রাধা গোবিন্দের সংসারে আজকে আমরা এসেছি বাবা। এই রাধা গোবিন্দের সংসারে এসে যদি আমরা নিজেদের কামনা বাসনার গল্পগুলো, সংসারের গল্পগুলো যদি হরি নামে করে ফেলি, তাহলে নামে অপরাধ হবে। হরি বল। তাহলে কথাটা কি ছিল? না অর্জুন ঠাকুর কৃষ্ণচন্দ্রকে রথের উপর বসিয়ে বলছে, মাধব তুমি এখানে বসো, আমি গঙ্গার থেকে স্নান করি, সমস্ত পাপ ধুয়ে আসছি। যখনই সুরধনী গঙ্গায় গেছে মাগো, অর্জুন ঠাকুর কি দেখছে মা? না একটা মরা গঙ্গার জলে ভাসতে ভাসতে আসছে। সেই মরাটাকে দেখে অর্জুন ঠাকুর মনে মনে চিন্তা করছে, মরাটা ভেসে চলে যা, তারপর স্নান করব। কিন্তু বাবা যখনই পিছন ঘুরে অপেক্ষা করছে যে মরাটা চলে গেলে স্নান করব, হঠাৎ করে শুনতে পেল যে সেখানে দুটো শৃগাল এসে উপস্থিত হয়েছে। কিসের জন্য? না মরাটা খাবে বলে। দুটো শৃগাল মিলে সেই মরাটাকে পাড়ের মধ্যে তুলেছে। অর্জুন ঠাকুর পিছন ঘুরে দেখলো কি, যে মরাটা ভেসে যাচ্ছিল, আমি অপেক্ষা করলাম ভেসে গেলে স্নান করব, কিন্তু দুটো শৃগাল কোথা থেকে চলে এসেছে। আবার চিন্তা করছে যে শৃগালগুলো কি গল্প করছে, যদি খাওয়া দাওয়া করছে, খাওয়া হোক তারপর আমি স্নান করব। বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শৃগালগুলো মৃত ব্যক্তিটাকে খাওয়া হলো, আমি তারপর স্নান করব। এই যে না চিন্তা করছে, দুটো শৃগাল এবার গল্প করছে। দেখুন তো ভাই সম্পর্কে ছোট শৃগালটি বলছে বড় শৃগালটিকে, দাদা আর দেরি কেন, তাড়াতাড়ি খাও, এসো। আজকে কতদিন আমরা পেট ভরে খাইনি বলো তো, আজকে পেট ভরে সেবা করব। বড় শৃগালটি বলে উঠলো, ভাই রে দাঁড়া,
মরাটা দেখলে হবে না, মরাটাকে ভালো করে দেখি এ খাওয়ার উপযুক্ত কিনা। সে আবার কি করে দেখবে? মরা তো মরাই হয় না ভাই, তা বললে হবে? ওরে মরাটা ভালো করে দেখি যে মরাটা খাওয়া যাবে কিনা। এ পাপি মরা নয় তো? মরা আবার পাপি? আরে বাবা দাঁড়ায় না, একটু অপেক্ষা কর। বড় সেগালটি কি করলো বাবা? সবচেয়ে প্রথমে মৃত ব্যক্তিটির মুখের কাছে নাকটা নিয়ে গিয়ে শুকে ভালো করে দেখলো। দাদা কি করছো? আরে বাবা দেখতে দে না। না না খাওয়া যাবে না। কেন কেন খাওয়া যাবে না? দাঁড়া, আরো দুটো জায়গা বাকি আছে। কানটার মধ্যে নাকটা দিয়ে শুকে দেখলো। না দাদা কি হলো? আরে আরেকটা জায়গা বাকি আছে, দেখতে দে। বুকটা বুকটা শুকে দেখলো। না ভাই এই মরাটা তো খাওয়া যাবে না। কেন দাদা? আরে বাবা এই তো পাপী মরা। কি করে বুঝলে? কি করে বুঝলাম জানিস? এই মানুষটা যখন বেঁচে ছিল, বেঁচে থাকাকালীন মুখটা কেন শুকে দেখলাম জানিস? বেঁচে থাকাকালীন কোনোদিন কখনো বদনে কৃষ্ণ নাম বলেনি। কৃষ্ণ নাম বলেনি। বেঁচে থাকাকালীন কখনো কোনোদিন বদনে হরি নাম করেনি। হরি নাম করে তাহলে কানটা, ও দাদা বলে কানটা শুকে কি দেখলি? বলছে কানটা শুকে দেখলাম কেন জানিস? মুখে বলেনি তো ঠিক কথা, কিন্তু কানে কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ করে। আর বুকটা, বুকটা শুকে দেখলে কেন দাদা বলো? ভাই রে ভাই, বুকটা শুকে দেখলাম কেন জানিস? ও কৃষ্ণ নাম বদনে বলেনি, কৃষ্ণ নাম কানে শোনেনি ঠিক কথা, কিন্তু বেঁচে থাকাকালীন কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তকে বুকে আলিঙ্গন করে। তিনটে জায়গা এখনো পর্যন্ত ফাঁকা পড়ে আছে। মুখে বলেনি, কানে শোনেনি, বুকে ভক্তকে জড়িয়েও ধরে। তাহলে মরাটা হলো পাপী মরা। একে তো খাওয়া যাবে না, একে তো খেতে পারবো না। ছোট্ট শিগালটি বলে উঠলো, দাদা গো এই মরাটা থেকেও আমি তোমাকে একটা আরো জ্যান্ত পাপী দেখাতে পারি। এ তো মরা, এ তো মরা, মরে গেছে। আমি তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাবো। জ্যান্ত পাপী কি রে বাবা? সামনে দাঁড়িয়েছিল অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর সামনে দাঁড়িয়েছিল, পিছন ঘুরে ইশারা করে বলে দিল, দাদা এই আমাদের সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এ হলো জ্যান্ত পাপী মানুষ। অর্জুনকে যখন পাপী বলেছে বাবা, সঙ্গে সঙ্গে অর্জুন ঘুরে দাঁড়িয়েছে। আরে এ মূর্খ শিগাল, তোদের এত বড় সাহস, তোরা অর্জুনকে পাপী বলিস? বল কেন বলবো? অর্জুন ঠাকুর তুমি তো সত্যি মস্ত বড় একটা পাপী। কেন? আমি কি করেছি? অর্জুন ঠাকুর পরপর তিনটি প্রশ্ন করব তোমার, যদি সঠিক উত্তর দিতে পারো বা নিজের ভুল যদি নিজেই বুঝতে পারো, তাহলে তোমার দেহ হতে পাপ ধোয়া যাবে। বল কি প্রশ্ন? তিনটি প্রশ্ন শুনে রাখো ভালো করে। শিগালগুলো প্রশ্ন করছে অর্জুনকে, অর্জুন ঠাকুর তুমি এখানে কেন এসেছো? আরে ও শিগাল, তোরা বাবা এটাও জানিস না যে গঙ্গায় মানুষ কি জন্য আসে? আমি গঙ্গায় এসেছি গঙ্গা স্নান করতে। বাহ বাহ বাহ, সুন্দর কথা। আচ্ছা অর্জুন ঠাকুর, আমার দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? গঙ্গা স্নান করলে কি হয় তাও জানিস না? ওরে গঙ্গা স্নান করলে দেহ হতে সমস্ত পাপ ধোয়া যায়। বাহ বাহ। অর্জুন ঠাকুর শেষ প্রশ্ন, সুরধনী গঙ্গা সৃষ্টি কোথা থেকে? শ্রীগাল তোরা এত কিছু জানিস বাবা, এটাও জানিস না যে সুরধনী গঙ্গা সৃষ্টি হয়েছে কোথা থেকে কোথায়? কেন রে? সুরধনী গঙ্গা সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের
চরণ কমল থেকে বাহ, এবার বলি যে মূর্খ কেন বললাম, কেন? যদি সুরধনী গঙ্গা সৃষ্টি হয় ভগবানের চরণ থেকে, সেই ভগবানকে রথে বসিয়ে তুমি এসেছো গঙ্গা স্নান করতে। কেন মূর্খে বললাম ভেবে দেখো। ভগবানের চরণ থেকে যদি গঙ্গা সৃষ্টি হয়, সেই ভগবানকে বসিয়ে রেখেছো রথের মধ্যেই, আর তুমি এসেছো গঙ্গা স্নান করতে। যাও, তার চরণ ধরলেই তো সমস্ত পাপ ধোয়া যাবে। হরি বল, হরি বল। যাও, ছুটে যাও ভগবানের কাছে। ও মা, অর্জুনের মনে চেতনা হলো, সত্যি তো ভগবানের চরণ থেকে যদি গঙ্গা সৃষ্টি, তাহলে তো আমি গঙ্গায় স্নান না করে ভগবানের চরণ ধরলেই তো পাপ ধোয়া যাবে। ছুটতে ছুটতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বলছে, মাধব, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিংহ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু জগৎপতি, ও কৃষ্ণ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মাধব, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি মাধব, আমি ভুলে গেছি না যে তোমার চরণ থেকে যখন গঙ্গা সৃষ্টি, তোমার চরণ ধরলেই তো পাপ ধোয়া যাবে। মাধব, আমায় ক্ষমা করে দাও। তাই কলির জীবকে বলছে, ওরে কলির জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কোন পাপের সাধ্য নাই পাপী তত পাপ হরে। বাবা, একবার কৃষ্ণ নাম করলে দেহ হতে সমস্ত পাপ ধোয়া যায়। এসো, সকলেই যখন আমরা এই হরিবাসরে উপস্থিত হয়েছি, আর সে মধুমাখা নাম আমরা একবার সবাই গাইব, হাতে করতালি দিয়ে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।